একদিকে স্বাধীনতার সপক্ষের শক্তি, আরেকদিকে 71 সালে পরাজিত রাজাকার আল বদররা, ঠিক কিনা? যারা 71 সালে আমার 30 লক্ষ মানুষকে হত্যা করেছেন, যারা 1 কোটি মানুষকে ভারতে রিফিউজি বানিয়েছিলেন, এর মধ্যে শতকরা 90% ছিল সনাতন ধর্মের হিন্দু ভাই ও বোনেরা, ঠিক কিনা? এই 30 লক্ষ মানুষের মধ্যে 20 লক্ষ ছিল সনাতন ধর্মের হিন্দু ভাই ও বোনেরা। আমাদের ঘর বাড়ি কি পাঞ্জাবিরা চিনতেন? কোন বাড়িতে যুবতী মা আছেন, বোন আছেন চিনতেন? এই রাজাকার আল বদররা, এই জামাতের নেতারা সেদিন এই ঘর বাড়ি চিনে দিয়েছেন, আমাদের মা বোনদের ইজ্জত সম্ভ্রম হানি করেছেন। তারপর তাদের নেতা মওদুদি, গোলাম আজম, মতিউর রহমান নিজামীরা ফতোয়া দিয়েছেন যুদ্ধের ময়দানে নাকি মা বোনরা গনিমতের মাল। নাউজুবিল্লাহ বলেন। এই মুনাফিক, এই শেখ ইসলাম আকীদা বিরোধী, তারা আজকে রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে চায়। আমার নিজের দেখা বেগম খালেদা জিয়ার পায়ের কাছে বসে তারা সেদিন বলেছিলেন, বেগম ম্যাডাম আমাদেরকে একটু আপনার 4 দলে জোটে নেন। ম্যাডাম সহজ সরল ভাবে তাদেরকে নিয়েছিলেন। তারপর তাদেরকে 2 আল বদরের নেতাকে মন্ত্রী বানিয়েছিলেন, বানান নেই? আজকে তারা বলেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান নাকি দুর্নীতিবাজ ছিলেন, বেগম জিয়া নাকি দুর্নীতিবাজ ছিলেন, তারেক রহমান দুর্নীতিবাজ। আরে মুনাফিক, তোমরা যদি বেগম জিয়া দুর্নীতিবাজ হয়ে থাকে সেদিন মন্ত্রিসভা থেকে পদত্যাগ করো নাই কেন? তোমরা তো বেগম খালেদা জিয়ার পায়ের তলে বসে ব্যাংক নিয়েছো, বিমা নিয়েছো, বিশ্ববিদ্যালয় নিয়েছো, মেডিকেল কলেজ নিয়েছো, ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি নিয়েছো, বিভিন্ন প্রতিষ্ঠান নিয়েছো, হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছো। সেদিন তো ভালো লেগেছে, সেদিন তো বলো নাই বেগম জিয়া খারাপ লোক। আজকে কাদের টাকায় এখানে আমাদের নেতা অ্যাডভোকেট রহিম বলেছেন 1942 সালে জামাত ইসলাম সৃষ্টি হয়েছেন। এই জামাত ইসলাম 1946 সালে ব্রিটিশ পাক ভারতে একটি ভোট দিয়েছিলেন। এই বাংলা পুরো বাংলার প্রধানমন্ত্রী হয়েছিলেন হোসেন শহীদ সোহরাওয়ার্দী, বাংলার প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন। সেদিন সমগ্র ভারতবর্ষের মুসলমানদের নেতা ছিলেন মোহাম্মদ আলী, কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নাহ, ঠিক কিনা? এই মওদুদিরা সেদিন ফতোয়া দিয়েছেন কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নাহ নাস্তিক, সে মুসলমানদের নেতা হতে পারে না। হোসেন শহীদ সোহরাওয়ার্দী মদ্যপ, চরিত্রহীন, লম্পট, মুসলমানদের নেতা হতে পারে না। আমাদের জাতীয় কবি নজরুল ইসলাম নাকি নাস্তিক। এই ফতোয়া দেয় নাই? দিয়েছে। তারা সেদিন পাকিস্তানের বিরোধিতা করেছেন, তারা সেদিন ভোট দিয়েছেন, 6টি আসন পেয়েছিলেন। তারা এই জামাত ইসলাম সেদিন 6টি আসন পেয়েছিলেন। এই 6টি আসন মানে 6টি জেলা। আজকে সেদিন যদি তারা পাকিস্তানের পক্ষে ভোট দিতেন তাহলে মালদা, মুর্শিদাবাদ, করিমগঞ্জ পুরো পাকিস্তানের অংশ হতো। সেখানে পশ্চিম পাকিস্তানে আরো 3টি জেলা পাকিস্তান হতো। সেদিন তারা ভোট দিয়েছেন মহাত্মা গান্ধীকে, মতিলাল পন্ডিত জওহরলাল নেহরুর পক্ষে, অবিভক্ত ভারতের পক্ষে। সেদিন তারা পাকিস্তানের পক্ষে ভোট দেয় নাই।